বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। বাঙালি হাতে বাঙালি খাবার খেতে গেলে কালিদির দোকানে আসতে। বাঙালি হাতের বাঙালি রান্না খেতে হলে দুই বোনের হোটেলে আসতে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তোমরা দুজনই বাঙালি রান্না করো, আর বাদ বাকি দোকানদার সন্ধ্যা হলে চা বিস্কুট মুড়ি নিয়ে বসে, তাই না? মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না? আমাদের দোষ। তোরই দোষ। কি ব্যাপার, আমাদের নন্দিনী এত হঠাৎ হাই টেম্পারেচার হয়ে গেল কেন? জানি না। আরে কাকা, কথায় আছে না, মানুষকে বেশি উপরে তুললে পড়ে যেতে হয়, তো নন্দিনী একই অবস্থা। তোমরা মালাই যাও না একটু। নন্দিনী ফুটবলারদের মাথায় তুলে নাচাচ্ছিল, এখন তাদের পিছনে লাথি মেরে তাড়াচ্ছে। তোরা থেকে বেরিয়ে এটা কড়া ভাজা হয় হালকা করার জন্য, অ্যাসিডিটি, অম্বল, গলা বমি গেলা। বলছি কাকা, তুমি পরোটা বিক্রি করছো না ডাক্তারের চেম্বার করছো? বল। ঠিক বলেছো। চাঁদে নেট পরিষেবা পান, চাঁদে দেখতে পাবে। ভাবা যায়? চাঁদে দেখা যাবে নাকি? কেন কাকা, চাঁদে কি তোমার দাদুর সম্পত্তি আছে নাকি? বাই দ্য ওয়ে, তুমি যেভাবে আনহাইজেনিক ভাবে পরোটা বানাও, ও এমনি খেলেই এমনি চাঁদে চলে যেতে হবে। দিনের শুরু চা দিয়ে, সঙ্গে পাঠার ঝোল, বাদর নাচে রাস্তাঘাটে, দাদুর নাচে হোল, কালী দিদির রান্না ভালো, নন্দিনীদির অল্প। আজ আমরা এক্সপ্লোর করব ফুটবলারদের গল্প। নাম বন্ধু, তো কি খবর সবার? তো আজকের ভিডিওটা বাংলার বেস্ট অফ দ্য রাঁধুনি আর ফুটবলারদের নিয়ে। একটা নাম্বার ভাইরাল করে দেওয়ার পরে তোরা হয়তো দুটো ভিউজ পেয়েছিস, তোরা কি একবারও কেউ ভেবেছিস? না ভাই, খাবি যাবি, গল্প করবি, টাকা দিবি, চলে যাবি। এটা চুদুর মতো কি রে ভাই? এই জন্য বলে দোকানে খাবার বিক্রি হোক না হোক, কিন্তু দোকানে ফুটবলারদের ঢোকাবে না, আর ঢোকালে আমাদের দিদির কিন্তু বিশাল ক্ষমতা। লিগালি করতে পারবে না, সেটা আলাদা কথা। সেটা কি করতে পারবো না পারবো সেটা আমি জানি তো। কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরন মালা। তুই তোর বাড়ির কোনো বোন কোনো দিদিকে করবি না, ওরকম শিক্ষা দেয়নি আমাদেরকে। তুমি তোমার দাদাকে করো। কি বললি? ইয়ে মানে প্রণাম। আমার দাদার নামে মুখ খোলা রাখ, কথা বলে ভাব। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভাইরাল হবার আগে নন্দিনী, বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। ভাইরাল হবার পর তোরা যেভাবে খুশি হচ্ছিস খুশি থাক, আমাকে আমার মতন থাকতে দে না ভাই। আমাকে আমার মতো থাকতে দাও। নেই 1200 গ্রাম মটন ডাল বিরিয়ানি মানুষকে আপন করে নিয়েছে। না কাকা, মানুষ কি তোমাকে সত্যি আপন করে নিয়েছে? কিন্তু আমি তো দেখি তোমার দোকানে খদ্দের থেকে ফুটবলারদের ভিড় বেশি, আর আমি যখনই দেখি চিড়িয়াখানা খাঁচা আজকে সিম্পানি লাফার থাকো, ওরকম লাফাল না ডিম ভেঙে যাবে। কি বললি? ইয়ে মানে মুরগির ডিম আপন করে নিয়েছে। কি দেখে মানুষ আপন করলো? বিচি? কি বললি? ইয়ে মানে পাঠা। বিরিয়ানি খেতে কোথায় থেকে লোক আসছে? সারা দেশ থেকে, স্পেন আছে, নিউজিল্যান্ড আছে, ইংল্যান্ড আছে। হ্যাঁ, মঙ্গলবার থেকে এলিয়েনরা আসে তোমার দোকানে বিরিয়ানি খেতে শুধু। ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলোই পড় মারে না। দেখো ভাই, এখনকার শৌচালয়ে এত লাইন পড়ে না, তাহলে পচা মাছের বা মাছি বসুক না বসুক, কিন্তু ফুটবলাররা বসবেই সালা এরকমই খাচ্ছে। দেখো কি রান্না হয়েছে, দেখাই। দেখাও দেখি, পেটটা ভরেনি আর পেছন থেকে হেগে দি। ডাল ছাড়া বাঙালি চলে না। হ্যাঁ কাকিমা, ডাল ছাড়া বাঙালি চলে না, তেমন বাল ছাড়াও বাঙালি চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এই সেই তোমাদের মিষ্টিদির হাতের করলা ভাজা। কেন, মিষ্টি দিয়ে কি কলা বিরিয়ানি হাতের মধ্যে গুঁজে লাগে নাকি যে এত টেস্ট? তাহলে হ্যাঁ দিদি, মনের দরজা খুলে দাও, কিন্তু বি কেয়ারফুল। সারা বিয়ে করে আগে 10 বছরের বাচ্চা হয়ে গেল, আর এখন বলছে আমি কে তোমার? বলছিলাম তো দিদি, না বুঝে 10 বছর একটা বাচ্চা যদি হয়ে যেতে পারে, আর যদি বুঝে নাও তাহলে তো আরে দিদি, মন না হয় পরে দেবে, আগে গিয়ে তরকারিতে ঠিকঠাক নুন দাও। তোমরা দিব্যি দেখছো নন্দিনী কড়াইটি পরিষ্কার করছে। হ্যাঁ ভাই, তুই কিছু জিভ দিয়ে চেটে দে। সালা কয় বসে বসে তাও নাকি ব্লগ? সালা এবার পায়খানা গেলে বলি দিদি হাত দিয়ে রাখো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর বন্ধু বান্ধবী XYZ সবাইকে শেয়ার করে দাও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর বাঁচতে হলে হাসতে হবে। ওকে, দেখা হচ্ছে, গুড বাই নেক্সট ভিডিওতে, টাটা।